আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করায় দিব, যেইখানে আপনারা লুডোর পাশাপাশি আরও অনেক গেম আছে যেগুলো খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, শুধু লুডো না, আরও অন্যান্য গেম খেলেও কিন্তু টাকা ইনকাম করা যায়। তো কিভাবে খেলবেন, কিভাবে ইনকাম করবেন সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য আমাদের এই ভিডিও কমেন্ট বক্স অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। সেইখানে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট হচ্ছে আপনি এখানে ডাউনলোড নাও যে বাটনটা দেখতে পারতেছেন, জাস্ট এটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনাকে ডাউনলোড হওয়ার পরে ওপেন করতে হবে। তো আমি ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। আশা করছি খুব শীঘ্রই ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি ওপেন করে নিব। ওপেনের ক্লিক দিলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে ইনস্টল করে দিব। আমি এখানে ইনস্টলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু জাস্ট কিছুক্ষণ টাইম নিবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। জাস্ট আপনার এখান থেকে ৩ থেকে ৪ সেকেন্ড বা ৫ সেকেন্ডের মতো টাইম ওয়েট করবেন, তাহলে হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি এটা ওপেন করে নিচ্ছি। এখানে যখন আমি ওপেনে ক্লিক দিলাম, ওপেনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে কিছু পারমিশন চাচ্ছে। আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম সবগুলো। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লগইন পেজ। আমরা এখান থেকে অবশ্যই এটাকে লগইন করে নিব। তো লগইন করার জন্য জাস্ট এখান থেকে আমাদের আগে অ্যাকাউন্ট খুলতে হবে, যেহেতু আমরা নিউ। তাদের অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটাতে চলে যাব। যখন আমরা এই অপশনটাতে ক্লিক দিব, আমাদের সামনে কিন্তু নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং রেফার কোড দিতে বলবে। এখান থেকে অবশ্যই আপনি সঠিক ইনফরমেশন দিয়ে সবগুলো ফিল আপ করে নেবেন। আমি এখান থেকে সবগুলো ফিল আপ করে নিচ্ছি, জাস্ট একটু ওয়েট। ওকে, সবগুলো ফিল আপ করার পর জাস্ট এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তাই এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন বাটনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং কি আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে মেইনলি হচ্ছে আজকে আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজ। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে গেম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে অটো সিস্টেম গেমগুলো নিয়ে। ফার্স্ট টাইম আপনাদেরকে দৈনিক পেইড ম্যাচগুলো দেখাই দেই, যেটা লুডিংয়ের মাধ্যমে খেলা হয় এবং কি এগুলো কেমনে খেলা হয় এটা কিন্তু আমি বিস্তারিত আগেও অনেক ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আমাদের আমাদের এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনারা কিন্তু এখানে খেলেও ইনকাম করতে পারবেন, এটা কিন্তু সকলে জানেন। তো যেহেতু নতুন ফিচার নিয়ে আজকে কথা বলবো, তাই আমরা নতুন ফিচার নিয়ে কথা বলি, এটাতে না যাই। তার জন্য আমরা নিচে চলে আসলে কিন্তু দেখতে পারতেছেন এখানে একটা অপশন আছে, আমি দেখা দিচ্ছি এখানে মার্ক করে। এখানে দেখেন অটো সিস্টেম গেম, এই অপশনটা কিন্তু অটো সিস্টেম গেম, যেখানে কিন্তু আপনার অটো সিস্টেম গেম খেলতে পারবো। দেখতে পাচ্ছেন অটো সিস্টেম গেম এবং এখানে দেখেন ২৪ ঘন্টা খোলা, মানে আপনার ২৪ ঘন্টা কিন্তু গেমটা চালু থাকে। যে কোনো সময় আপনি গেমটা খেলতে পারবেন। জাস্ট আমি এখানে একটা সরি, এখনই খেলুন যে বাটনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক দিব। তো ক্লিক দিলে এখানে দেখেন ৩টা গেম চলে আসছে অলরেডি আমাদের সামনে। ফার্স্টে যে গেমটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কিন্তু আমাদের এখানে লুডো কিং। দেখতে পাচ্ছেন লুডো কিং, তারপর হচ্ছে স্নেক মাস্টার, তারপর হচ্ছে নাইফ হিট। আপনার হয়তো বা ৩টা গেমের সাথে পরিচিত। স্নেক মাস্টার সাথে হয়তো অনেক পরিচিত, প্লাস লুডো কিং তো আগে থেকে পরিচিত। নাইফ হিট যেটা, এটা হয়তো নিউ হতে পারে আপনার জন্য, বাট এটা আমি ইনশাল্লাহ আজকে দেখাই দিব, বুঝাই দিব সম্পূর্ণ কিছু। তো ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে দেখেন আমি স্নেক মাস্টার অথবা নাইফ হিট যেটাই আমি করি, যখন একটা গেম আপনাদের দেখাই আমি ফার্স্টে। স্নেক মাস্টার আসার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু গেম দেওয়া আছে বা এগুলো আপনার অনেকেই তৈরি করেছে। আমি যদি আপনাকে একটা গেম আপনার দেখাই, এখানে কিন্তু দেখেন ২০০ টাকা এন্ট্রি ফি, ৩৬০ উইন প্রাইস। চাইলে আপনি নতুন ম্যাচও তৈরি করতে পারেন নতুন ম্যাচে ক্লিক করে, কিন্তু আপনার ব্যালেন্স লাগবে অবশ্যই। কিন্তু আমার এখানে ব্যালেন্স নাই, জিরো আছে। সেহেতু আমাকে অবশ্যই ব্যালেন্সটা আগে অ্যাড করতে হবে। সেহেতু আমি ব্যালেন্স অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে ব্যাক করে চলে আসবো, হোম পেজে চলে যাব। এইখানে আসার পর জাস্ট আপনার যে আপনার ব্যালেন্সের অপশন দেখতে পাচ্ছেন, জিরো হয়ে আছে আমার এখানে। জাস্ট আপনারা এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে যখন আপনি একটা ক্লিক দিবেন, আপনার সামনে কিন্তু ওয়ালেট পেজটা চলে আসবে। এখান থেকে অ্যাড মানি যে অপশনটা আছে, আমি মার্ক করে দিচ্ছি আপনাদের এখানে। এটাতে একটা জাস্ট একটা ক্লিক দিবেন। এটা যখন আপনি ক্লিক দিবেন, এখানে ২টা অপশন চলে আসবে, বিকাশ, নগদ, সেন্ড মানি এবং কি বিকাশ অটো অ্যাড মানি। আমি বিকাশ অটো অ্যাড মানি করবো, তাই এটাতে ক্লিক দিলাম। ক্লিক করার পর আপনাকে এখানে অবশ্যই একটা অ্যামাউন্ট বসাতে হবে। আমি ৫০০ অ্যামাউন্ট বসিয়ে নিচ্ছি, অনেকগুলো গেম খেলবো যার জন্য। এখানে অটো অ্যাড মানিতে ক্লিক করার পরে কিন্তু আপনাকে পেমেন্ট করুন বাটন চলে আসবে। এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে। আমি আমার বিকাশ নাম্বার দিয়ে এখানে কনফার্ম করে দিচ্ছি। তো কনফার্ম করার পর আপনার বিকাশ একটা কোড চলে যাবে, জাস্ট আপনি কোডটা এখানে টাইপ করে দিবেন। আমি এখন কোডটা হচ্ছে আমার আদার্স ফোনে বিকাশটা আছে, তো যার কারণে আমি এখান থেকে কোডটা নিয়ে জাস্ট এখানে বসায় দিচ্ছি। একটু ওয়েট। আমি এখানে কোডটা বসায় নিচ্ছি। এখানে বসানোর পর জাস্ট কনফার্ম করার পরে কিন্তু আপনাকে বিকাশ পিনটা দিয়ে কনফার্ম করতে হবে। আমি বিকাশ পিনটা দিয়ে কনফার্ম করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট আমি এখন ওয়েট করবো যে ভেরিফিকেশন সাকসেস হওয়ার পর টাকা অ্যাড করা পর্যন্ত। জাস্ট একটু ওয়েট করার পরে কিন্তু আমার দেখেন অভিনন্দন জানাইছে এবং কি টাকাটা কিন্তু ৫০০ টাকা এখন আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। একদম অটো সিস্টেম, আপনার ম্যানুয়ালি বা লেট করার কোনো প্রয়োজন নাই। জাস্ট এখান থেকে আমি ব্যাক করে নিব। ব্যাক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে আমাদের যে অটো সিস্টেম গেমটা আছে, জাস্ট আমি এটাতে একটা ক্লিক দিব। এটাতে আসার পরে আমি ফার্স্ট হচ্ছে আপনার স্নেক মাস্টার যে গেমটা আছে, আমি এটা প্লে করবো একটা ম্যাচ। তো এটা প্লে করে দেখে আমি মার্ক করে দিচ্ছি। জাস্ট এখানে এখনই খেলুন যে বাটনটা আছে, জাস্ট এটাতে একটা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আসলে কোনো ম্যাচ পাচ্ছি না আমি। আমার ব্যালেন্সও কিন্তু দেখেন ৫০০ টাকা অ্যাড হয়ে গেছে। তো কোনো ম্যাচ পাচ্ছি না, যেহেতু আমাকে একটা অবশ্যই একটা ম্যাচ ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে নতুন ম্যাচ যে একটা অপশনটা আছে, জাস্ট আমি এটাতে একটা ক্লিক দিব। তো এটাতে যখন আমি একটা ক্লিক দিব, আমার কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আমি ২০০ টাকার একটা ম্যাচ ক্রিয়েট করে নিচ্ছি। তো ম্যাচটা ক্রিয়েট করার পর ক্রিয়েট ম্যাচ যে বাটনটা আছে, আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদেরকে।
একটু ওয়েট। হ্যাঁ, এখান থেকে যে ক্রিয়েট ম্যাচ অপশনটা আছে জাস্ট আমরা এটাতে জাস্ট একটা ক্লিক দিব। তো এটাতে যখন আমরা একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের একটা ম্যাচ ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু একটা ম্যাচ ক্রিয়েট হয়ে গেছে এবং কি ম্যাচটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে। জাস্ট আমি বিপক্ষজনের জন্য ওয়েট করব, দেখি কতক্ষণের ভিতরে বিপক্ষজন জয়েন করে, এবং বিপক্ষজন জয়েন করলে কিন্তু অটোমেটিকলি এখানে গেমটা ওপেন হয়ে যাবে। অলরাইট, অলরেডি কিন্তু বিপক্ষজন জয়েন হয়ে গেছে দেখতে পারতেছেন। এখন জাস্ট 15 সেকেন্ড ওয়েট করব যে ম্যাচটা চালু হওয়ার জন্য। নিচে কিন্তু আরও দেখেন অসংখ্য ম্যাচ কিন্তু অলরেডি প্লেয়ারগুলো বানিয়ে ফেলেছে বা খেলতেছে ওনারা। অলরেডি আমি কিন্তু একটু আগে ম্যাচ ছিল না, বাট এখন হয়ে গেছে। তো বুঝতে পারতেছেন কিন্তু এখানে প্রচুর ম্যাচ চলতেছে, প্লাস হচ্ছে অটো সিস্টেমে সবাই গেম খেলতেছে। কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার গেমের টাইম শেষ হয়ে গেছে, এমনকি গেমে আমার কিন্তু অলরেডি নিয়ে চলে আসছে। যা সেখান থেকে আমি রুল ডাইস করে দিব, আমার চাল আসছে। তো আমি আমার 2 উঠেছে এবং কি দেখি অপোনেন্টের কত ওঠে। তো অপোনেন্ট এখন ডাইস দেবে, ডাইস দেওয়ার পরে কিন্তু ওনার গুটিটাও এগিয়ে চলে যাবে। যখন যার ডাইস আসবে তখন হচ্ছে কিন্তু এখানে আপনার হলুদ আইকন শুরু করবে। ওনার কিন্তু অলরেডি 3 উঠছে এবং কি উনি কিন্তু একটা মই পেয়ে গেছে বা আপনার লাড্ডার্স পেয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমি রুল ডাইসটা দেই, আমি যদি এখানে আপনারা দেখেন আমার যখন রুল ডাইস আসবে তখন কিন্তু আমার এখানে রুল ডাইস লেখা আসবে আমার যখন চাল থাকবে। তো অলরেডি কিন্তু আমি একটা লাড্ডার্স পেয়ে গেছি এবং কি আমি উপরে চলে গেছি। দেখি কতক্ষণের ভিতরে আমি ম্যাচটা শেষ করতে পারি। অলরাইট, বলতে না বলতে কিন্তু এখানে আমি কিন্তু ম্যাচটা উইন হয়ে গেছি দেখতে পাচ্ছেন। এখন যদি এখান থেকে আমি যদি ব্যাক করে যাই আমার কিন্তু ম্যাচটা শুরু করবে। তো এখানে উইন হলে কিন্তু আপনাদের এরকম দেখা আসবে যে বিজয় হয়ে গেছেন। তো এখান থেকে অবশ্যই টিকিটগুলো চাইলে আপনি পরে নিতে পারেন, অথবা এখান থেকে চাইলে আপনি সরাসরি হোম পেজে চলে যেতে পারেন। হোমে ব্যাক করার পর আপনার দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স টোটাল 660 টাকা। মানে আমি 550 টাকা কিন্তু আপনার অ্যাড মানি করেছিলাম, আর 160 টাকা কিন্তু আমি অলরেডি লাভ করে ফেলেছি। বুঝতে পারতেছেন আসলে কি কীরকম কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমি গেমটা জিতে গেছি বা কয়েক মিনিটের ভিতরে। তো আমি যদি আমার ব্যালেন্সটা আপনাদের একটু চেক করে দেখাই, যখন আমি ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু উইনিং ব্যালেন্স 360 টাকা এবং কি গেমিংয়ে 300 টাকা আছে। টোটাল কিন্তু 660 টাকা। আমি যদি লেনদেন দেখাই দেখেন আমি কিন্তু অলরেডি ম্যাচ একটা খেলেছিলাম এবং কি উইন 360 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তো বুঝতে পারছেন আমি কিন্তু মাত্র কয়েক মিনিটের ভিতরে কিন্তু এই টাকাটা ইনকাম করে ফেলেছি। চাইলে কিন্তু আপনারা করতে পারেন। তো এখন আমি ব্যাক করে আমি আরও কিছু গেম দেখাবো আপনাদেরকে। জাস্ট আমি অটো সিস্টেম গেমে চলে যাব। এখান থেকে নাইফ হিট যে গেমটা আছে জাস্ট এটাতে একটা ক্লিক দিলে দেখেন অলরেডি কিন্তু একটা ম্যাচ চালু আছে। বাট আমি একটু বেশি অ্যামাউন্টের ম্যাচ খেলবো, ছোটো ম্যাচ খেলবো না। তার জন্য আমাকে নতুন একটা ম্যাচ ক্রিয়েট করতে হবে। জাস্ট আমি নতুন ম্যাচে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমি 160 টাকার একটা ম্যাচ খেলবো। জাস্ট এখান থেকে একটা ক্রিয়েট ম্যাচ করে দিলাম। তো ক্রিয়েট ম্যাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটা ম্যাচ ক্রিয়েট হয়ে গেছে। আশা করছি খুব শীঘ্রই বিপক্ষ প্লেয়ার জয়েন করে যাবে। আর জয়েন করার পরে তো আপনারা জানেনই মাত্র 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে কিন্তু গেমটা স্টার্ট হয়েও যায়। অলরেডি কিন্তু প্লেয়ার জয়েন হয়ে গেছে এবং টাইম কাউন্ট হয়ে গেছে। রুম আইডি চলে আসছে, রানিং চলে আসছে। তো খুব শীঘ্রই আমাকে গেমে রিডাইরেক্ট করে নিয়ে যাবে বা গেমের ভিতর নিয়ে যাবে। জাস্ট আমি গেমটা খেলে যদি উইন হতে পারি তাহলে কিন্তু আমার ব্যালেন্স চলে আসবে। বর্তমান ব্যালেন্স কিন্তু আমার 500 টাকা আপনারা উপরে দেখতে পারতেছেন। তো আশা করছি যে এই মাসটা আমি উইন হতে পারবো, যাতে আপনাদের দেখাতে পারি যে উইথড্র কীরকম ফাট দেয় ওনারা। তো জাস্ট এখান থেকে কিন্তু অলরেডি রিডাইরেক্ট হচ্ছে, অলরেডি কিন্তু আমাকে গেমের ভিতর নিয়ে চলে আসছে। দেখতেই পারতেছেন ব্ল্যাক হয়ে গেছে। অ্যান্ড এটা হচ্ছে আপনার নাইফ গেম। এটা হয়তো বা গেম সম্পর্কে সকলে জানেন। এখান থেকে আমি যত বেশি টার্গেট করতে পারবো অপোনেন্টের থেকে তাহলে কিন্তু আমি উইন হতে পারবো। অলরেডি আমি টার্গেট করতেছি। মেবি আমি আর কিছু পারবো। ওহ শিট! তারপরেও আমি কত কয়েন করেছি? 9 কয়েন করেছি বা 9 টা টার্গেট করেছি। বাট অপোনেন্ট কিন্তু 8 পয়েন্ট। মানে আমি উইন হয়ে গেছি। মানে 1 পয়েন্টের জন্য কিন্তু আমি উইন হয়ে গেছি। তো বুঝতেই পারতেছেন অপোনেন্ট যদি আরেকটা বেশি মারতো বা আর 2 টা মেরে যেত তাহলে কিন্তু উনি উইন হয়ে যাইত। বাট আমি উইন হয়ে গেছি। জাস্ট আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর আপনার ব্যালেন্স দেখেন আমার কিন্তু 788 টাকা ব্যালেন্স হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 648 টাকা কিন্তু আমি উইনিং হয়ে গেছি। মানে অলরেডি কিন্তু আমি 288 টাকার মতো বেশি প্রফিট করে ফেলছি দেখতে পারতেছেন। মাত্র কিন্তু কয়েক মিনিট গেম খেলেছি আমি। যদি আপনাদের আরও একটা গেম দেখাই সেটা হচ্ছে লুডো কিং গেম। এটা অলরেডি কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে অনেক ভিডিওতে দেখাইছি এর আগে। চাইলে আপনারা ওইখান থেকে দেখতে পারেন। বাট আমি এই ভিডিওতে আমি একটু দেখাই দেই আপনাদেরকে। সবচেয়ে বেশি আপনার ফেভারিট গেম হচ্ছে নাইফ হিট। দেখতে পাচ্ছেন মার্ক করে দিয়েছি আমি। এটা হচ্ছে আপনি খেলে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি উইন হতে পারেন। এখন আমি জাস্ট লুডো কিংটা একটু দেখাই দিই আপনাদের। এটা অনেকে জানেন, জাস্ট আমি একটু দেখানোর জন্য ছোট একটা ম্যাচ খেলে আপনাদের দেখাবো। এখানে বর্তমান কোনো ম্যাচ নাই, আমি একটা ম্যাচ ক্রিয়েট করব। তো একটা ম্যাচ আমি ক্রিয়েট করে এখান থেকে 100 দিয়ে দেন, সেখান থেকে ক্রিয়েট ম্যাচ করে নিলাম। তো ক্রিয়েট ম্যাচ করার পর আশা করছি যে আপনার সর্বোচ্চ 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে আরেকজন প্লেয়ার জয়েন হয়ে যাবে। আর প্লেয়ার জয়েন হওয়ার পর জানেনই তো সাথে সাথে কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে যাবে। আপনার ম্যাচের রুম কোড চলে আসে, যা গেম খেলতে পারি আমরা সাথে সাথেই। এখানে বলতে না বলতে কিন্তু আরেকজন প্লেয়ার এখানে জয়েন হয়ে গেছিল এবং কি ম্যাচটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে। এখন কিন্তু জাস্ট আমাকে 2-1 সেকেন্ডের ভিতরে কিন্তু গেমের ভিতরে নিয়ে যাবে। আর গেমের ভিতরে নেওয়ার পর জানেনই তো মাত্র কিন্তু সর্বোচ্চ 2 মিনিট, 3 মিনিট বা 5 মিনিট সময় লাগে একটা গেম শেষ করতে। তো অলরেডি কিন্তু আমাকে গেমের ভিতরে নিয়ে আসছে এবং কি লেখা আসছে দেখেন নিচে, আপনার খেলা চাল দিন। মানে আমাকে চালতে বলতেছে, জাস্ট আমাকে চাল দিলাম। ও মাই গড, ফার্স্টে 6 উঠে গেছে। তো আমি একটা গুটি বের করে নিচ্ছি, আবারও 6 গুটি বের করে নিচ্ছি এখান থেকে আমি। জাস্ট এখান থেকে আমি একটা গুটি চাল দিয়ে দিচ্ছি, 3 যেহেতু হয়েছে তো চাল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু বিপক্ষজনের খেলা। একটা বিপক্ষজন কিন্তু অলরেডি দেখেন 6 উঠে গেছে। ও মাই গড, জাস্ট অবিশ্বাস্য। ওকে 2 সেকেন্ড আরও।
তো আশা করা যায় ম্যাচটা আমরা উইন হতে পারবো। দিয়ে চেষ্টা করে দেখি, যদি উইন হতে পারি তাহলে আপনাদের দেখাতে পারবো। তো আমি আবার আমার চাল আসছে, আমি চাল দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে ম্যাচ শেষ করার পরে আপনাদের বাকিটা দেখাচ্ছি। জাস্ট আমি ভিডিওটা এখানে পজ করতেছি, জাস্ট আমি খেলা শেষে আপনাদেরকে দেখাচ্ছি যে রেজাল্টটা। অলরাইট, দেখতে পারতেছেন আমি কিন্তু বিজয় হয়ে গেছি, অসাধারণ বিজয়। আমি কিন্তু অলরেডি ম্যাচটা জিতে গেছি, দেখতে পারতেছেন। আমি কিন্তু ৩টা টানা ম্যাচ কিন্তু খেললাম, আমাকে ৩টা ম্যাচে কিন্তু জিতে গেছি। আমার ব্যালেন্স কিন্তু অলরেডি ৮৬৮ টাকা হয়ে গেছে। তো যদি আমি এখন ব্যালেন্সটা উইথড্র করতে যাই বা হিস্ট্রি যদি আপনাদের দেখাই, দেখেন এইখানে কিন্তু আমি টোটাল 3টা ম্যাচ উইন হয়েছি। আমি একটু মার্ক করে আপনাদের দেখাই। ফার্স্ট হচ্ছে আমি যে গেমটা খেললাম সেটা হচ্ছে স্নেক অ্যান্ড লাডার্স, এবং কি ম্যাচ উইন হয়েছিলাম হচ্ছে নাইফ গেমটা, এবং কি তারপরে যে ম্যাচটা লুডোটা। 3টা ম্যাচে কিন্তু পরপর আমি কিন্তু উইন হয়ে গেছি। এখন যদি আপনাদেরকে এই ব্যালেন্সটা আমি আপনাদের একটু হোমে যাই, আমি দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে রুলস। গেমের রুলসটা সকলে একটু মনোযোগ দেখে নেবেন। আমি যদি এখানে লুডো কিংয়ে ঢুকি, দেখেন এখানে উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, নোটিশ আইকনটা, জাস্ট আপনারা কষ্ট করে এটা সবাই দেখে নেবেন। নতুন নতুন নোটিশ আসে এখানে, নতুন নতুন গেমের রুলস আসে, অবশ্যই দেখে নেবেন জিনিসগুলো। এখন যদি আমি আপনাদেরকে ব্যালেন্সটা উইথড্র করে দেখাই যে কতক্ষণের ভিতরে ওনারা আমাদেরকে বিকাশে পেমেন্টটা করে দেয়, আমি চলে যাবো এখানে। আসার পরে উইথড্রোতে ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এইখান থেকে হচ্ছে আপনি আপনার বিকাশ নাকি নগদ নাকি রকেট সেটা সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর আপনার বিকাশ, নগদ নাম্বার বা রকেট নাম্বার যেটাই আছে ওইটা দিয়ে কিন্তু অ্যামাউন্ট দিয়ে ভেরিফাই করলে বা উইথড্র করলে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি নগদ সিলেক্ট করে নিচ্ছি। নগদ সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমি আমার নগদ নাম্বারটা এখানে আমি টাইপ করে দিচ্ছি। নগদ নাম্বার এখানে টাইপ হয়ে গেলে জাস্ট আমি এখান থেকে অ্যামাউন্টের জায়গায় ৮০০ টাকা লিখে দিব। লিখে দেন হচ্ছে এখান থেকে আমি যে উইথড্র বাটনটা আছে, জাস্ট আমরা এই উইথড্র বাটনে একটা ক্লিক করে দিব। যখন আমরা উইথড্র বাটনে ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমাদের উইথড্রটা কিন্তু দেখেন পেন্ডিংয়ে চলে আসে, দেখতে পারতেছেন আমার উইথড্র কিন্তু অলরেডি ৮০০ টাকা পেন্ডিং আছে। তো দেখি কতক্ষণের ভিতরে ওনারা আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করে। এখন বাজে হচ্ছে 10টা 39। তো দেখে আশা করা যায় যে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের ভিতরে কিন্তু আমি টাকাটা আমাদের অ্যাকাউন্টে বা নগদ অ্যাকাউন্টে পেয়ে যাব। তো জাস্ট ওয়েট করি অ্যান্ড দেখি যে আসলে ওনারা পেমেন্ট করে নাকি করে না। অলরাইট গাইস, দেখেন অলরেডি কিন্তু আমার এখানে হিস্টোরি কিন্তু পেড হয়ে গেছে, মানে ওনারা আমাদেরকে টাকা পাঠাই দিয়েছে এটা বলতেছে, বাট এখন আমি নগদে টাকাটা পাই নাই। তো দেখি ওনারা আসলে পেড করার পর কতক্ষণ পরে আমাদের টাকাটা দেয়। জাস্ট আমি একটু ওয়েট করি অ্যান্ড দেখি যে ওনারা আসলে কি টাকাটা দিবে নাকি দিবে না, জাস্ট একটু ওয়েট করি। ও মাই গড গাইস, অলরেডি কিন্তু ক্যাশ ইন টাকার পরিমাণ ৮০০ টাকা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে পেয়ে গেছি। দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আপনার ক্যাশ ইন হয়ে গেছে ৮০০ টাকা। এখন যদি আমি আমার ক্যামেরা অন করে দেখাই, কারণ আমার এই ফোনের ভিতরে সিম নাই, যার কারণে মেসেজটা আসে নাই। জাস্ট অ্যাপে লগ ইন ছিল যার কারণে আসছে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন মেসেজে কিন্তু অলরেডি ক্যাশ ইন রিসিভ ৮০০ টাকা দেখতেই পাচ্ছেন। এবং টাইম দেখেন মাত্র 10টা 42। আজকে ডেটই দেখেন 29 তারিখ, আজকে ডেট মাত্র কিন্তু এই টাকাটা কিন্তু আমি মাত্র পেমেন্ট পেয়েছি। বুঝতেই পারতেছেন ওরা আসলে কতটা দ্রুত পেমেন্ট করে। 10টা 39 রিকোয়েস্ট দেওয়ার পরে কিন্তু 10টা 42 আমাদেরকে টাকাটা পাঠিয়ে দিছে। তো বুঝতেই পারতেছেন আসলে ওনারা কতটা ফাস্ট আমাদেরকে উইথড্রটা কমপ্লিট করে। তো আশা করছি আলাদাভাবে ওনাদেরকে আসলে মার্ক দেওয়া বা ওনাদেরকে রেটিং দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওনারা কীরকম পেমেন্ট করে সেটা আপনারা নিজেরাই প্রমাণ পেয়ে গেলেন। তো এছাড়াও অন্যান্য গেমগুলো আস্তে আস্তে অ্যাড হবে, তো অবশ্যই ওনাদের সাথে থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিও আসতেছে, সবাই রেডি থাকেন। আল্লাহ হাফেজ।